মতের মধ্যে একটা গির্জা পেয়েছে, মধ্যে খুবই পুরাতন একটা লেখা, অপরিচ্ছন্ন অনেক পুরাতন একটা লেখা। ওখানে লেখা দিয়েছে আতারজু উম্মাতান কাতালাত হুসাইনা সাফাতি জাদ্দিহি ইয়াউমাল হিসাব। অর্থাৎ যারা ইমাম হুসাইনকে কতল করেছে তারা ইমাম হুসাইনের নানার সাফায়াত কিভাবে আশা করে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এরা দেখে ওখানে সীমারে ছিল এই জিদ বাহিনীর এই লেখাটা দেখে এরা গির্জার সামনে দাঁড়িয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, গির্জার ফাদরিকে তালাশ করছে। ফাদরিকে তালাশ করে ফাদরিকে জিজ্ঞেস করেছে, এ ফাদরি, আমরা তো ইমাম হোসেনকে কতল করেছি সবে মাত্র 1 সপ্তাহ হয়েছে, কিন্তু এটা তো 1 সপ্তাহ আগের লেখা না, এটা তো মনে হয় 100 বছর অনেক পুরাতন একটা লেখা। এই লেখার উপর এই লেখাটা কে লিখলো? কাতার জুম্মাতান কাতালাত হুসাইনা শাফাতি জাদ্দিহি ইয়াউমাল হিসাব। এই লেখাটা কে লিখলো? ফাদরি বলল, এই লেখাটা তোমাদের নবীর জন্মের আরো 500 বছর আগের লেখা। যারা বলে না সুবহানাল্লাহ। তো ইমাম হুসাইনের শাহাদাত আমার রাসূল বলে গেছে, আর এই লেখাটা গির্জার দরজায় গির্জার মেন ফটকের মধ্যে 500 বছর আগে ছিল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই riwayatটা বর্ণিত হয়েছে। তারিখে হিশামের মধ্যে এই riwayatটা এসেছে। দেখেন মোতবর riwayat, যেগুলোকে অস্বীকার করার সুযোগ নাই, যে সমস্ত কিতাবগুলোকে। তখন ওই ফাদরি বলল, তোমরা কারা? বলেছে, আমরা হচ্ছি কুফাবাসী। বলে যে যার ব্যাপারে লেখা দেখছো হুসাইন, নিশ্চয় এই হচ্ছে হুসাইন, এনার নাম হুসাইন। ফাদরির অন্তর নাড়া দিয়েছে, ফাদরির অন্তর নাড়া দিয়েছে। ফাদরি বলছে, হায় কি বলো, যে নবী তোমাদের জন্য 63 বছর হায়াতে জিন্দেগি কুরবান করেছে, উহুদের ময়দানে যুদ্ধ করেছে, খন্দকের ময়দানের মধ্যে তার দ্বন্দ্ব মোবারক শহীদ করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাসভবন ছেড়ে দিয়ে অন্যত্র হিজরত করেছে, যে নবী হাজার লাঞ্ছনা কষ্ট সহ্য করেছে শুধু তোমাদের মতো উম্মতদেরকে জান্নাতে দেওয়ার জন্য। এমনকি আমি পড়েছি সে নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে রব্বি সাল্লিম উম্মতি বলে বলে কান্না করবে, যে নবীকে আল্লাহ সমস্ত নাজ নিয়ামত দেওয়ার পরও ওই নবী নাজ নিয়ামত গ্রহণ করবে না, তোমাদের উম্মতের জন্য কান্না করবে। আর তোমরা ওই নবীর উম্মতকে, ওই নবীর নাতিকে, ওই নবীর পরিবারের সদস্যের সঙ্গে এমন দুরাচরণ তোমরা করেছো, তোমরা তো মানুষ না। তখন ওই ফাদরি একটা প্রস্তাব দিয়েছে তাদেরকে, তারা তো নবী, বলে যে তোমাদেরকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দেব, 10,000 দিনার, 1,000 2,000 নয়, 10,000 দিনার স্বর্ণ মুদ্রা দেবো। সেই যুগে 10,000 দিনার স্বর্ণ মুদ্রা এই যুগের কত হাজার হতে পারে, কত লক্ষ কত কোটি হতে পারে। তখন এরা রাজি হয়ে গেল, বলে যে 1 রাত আমার এই গির্জার মধ্যে তোমরা অবস্থান করবা, শর্ত হচ্ছে এই নারীদেরকে 1 রাতের জন্য শিকল মুক্ত করে দিবা। এই আহলে বাইতের পরিবারের সদস্য ইমাম জয়নুল আবেদিনকে 1 রাতের জন্য শিকল খুলে দেবা, এবং এই কাটা মাথাটা 1 রাতের জন্য আমার সঙ্গে আমাকে রাখতে দেবা। আমি এক রাতের জন্য তোমাদেরকে আমি উত্তম খানা দেব, থাকার জন্য ব্যবস্থা করে দেবো, রাত্রি যাপন করার জন্য, এবং তোমাদেরকে 10,000 স্বর্ণ মুদ্রা দিনার দেব। তখন তারা লোভে পড়ে খুশি হয়ে গেছে, খুশি হয়ে তারা রাজি হয়ে গেছে। নারীদের বাঁধন খুলে দিয়েছে, ওই ইমাম জয়নুল আবেদিনের বাঁধন খুলে দিয়েছে, শিকল খুলে দিয়েছে, তাদেরকে মুক্ত করে দিয়েছে 1 রাতের জন্য। ওই ফাদরি আহলে বাইতের প্রেম ভালোবাসা লালন করে নবীর পরিবারের সদস্য, অথচ উনি একজন ফাদরি, উনি একজন খ্রিস্টান আলেম। একটা কামরা পরিষ্কার করে ওই নবীর পরিবারকে ওখানে রাখতে দিয়েছে, উত্তম হানা ফিনার ব্যবস্থা করে দিয়েছে, উত্তম পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, আরামায়েশ পূর্ণ সেবা শুশ্রূষা করার জন্য উনি ব্যবস্থা করে দিয়ে উনি কি করলেন, ওই পবিত্র ইমাম হুসাইনের কাটা মাথাটা নিয়ে গিয়ে একটা তালের মধ্যে রেখে একটা একটা করে বালি মোবারক সরাচ্ছে। কারণ এই জিদ বাহিনী তীরের আগায় ঘোড়া ছুটিয়ে যখন চলতেছে, মাঝে মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারক ওই তীরের আগায় থেকে মাটিতে পড়ে যায়, মাটিতে পড়ে তুলে বালিতে আবার একাকার হয়ে যায়। দূরে বলে না, তারা শুধুমাত্র শহীদ করে রাসূলের পরিবারকে আমাদেরকে কষ্ট দিয়েছে এমন না, তারা এই মাথা কাটার মরার উপর খরার গা দিয়েছে, এমন কষ্ট তারা দিয়েছে। তখন একটা একটা করে ফাদরি বালিগুলো সরিয়ে এবং জাফরান দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারককে পরিষ্কার করে, আতর গোলাপ দিয়ে সুশোভিত করে, সাদা রেশমি কাপড় দিয়ে মুড়িয়ে ইমাম হুসাইনের মস্তক মুবারক নিয়ে সারা রাত উনি ওই মাথার দিকে তাকিয়ে আছেন। হাই, এত সুন্দর পুরুষ, এত সুন্দর চেহারা মানুষ আমি তো দুনিয়ার মধ্যে অদ্বিতীয় আরেকটা দেখি নাই। এত সুন্দর কেমন মানুষ থাকতে পারে?
ফাদুরি নিজে নিজে কল্পনা করতেছে আল্লাহ ওনাকে কোন দিকে অপূর্ণ দিয়েছে, ওনার দাড়ি এত সুন্দর, টুট মোবারক এত সুন্দর, চোখের ভুর মোবারক এত সুন্দর, উনি এত সুন্দর, চুল মোবারক এত সুন্দর, আর এই কম্বক্তগুলো কি করলো? ফাদুরির নিজের অজান্তে চোখের পানি পড়তেছে। হঠাৎ আল্লাহ ফাদুরিকে কবুল করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক কথা বলা শুরু করে দিয়েছে, ও ফাদুরি, তুমি আমার প্রতি এত যত্নশীল হয়েছো, নবীর পরিবারের প্রতি এত যত্নশীল হয়েছো, তুমি মৃত্যুবরণ করার পরে তুমি কিভাবে জাহান্নামে যাবা? আমি আমার নানার কাছে আমি তোমার জন্য শাফায়াত করব, আমি নিজে তোমার জন্য শাফায়াতকারী হব, তুমি আমার মুখে ভরে ফেলো না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কাটা মাথা ওই ফাদুরিকে ঈমান দিয়েছেন, কালিমা পড়াই দিয়েছেন, মুসলমান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া ফাদুরি ঈমান এনে ফেলেছেন।